আজ আর মোবাইলও নয়, টিভিও নয়, রুদ্রান আর আরোহী এই 42 ডিগ্রি টেম্পারেচারে মেতে উঠেছে মাটি নিয়ে খেলায়। হ্যাঁ, আজ আমাদের গ্রামের টেম্পারেচার 42 ডিগ্রি। ভীষণই গরম, কিন্তু ওদের দুজনকে ঘরের মধ্যে বেঁধে রাখা যাচ্ছে না। ওরা বাইরেই খেলবে, মাটি নিয়ে খেলবে, আর এই জন্যই নাকি ওরা ব্যাঙ্গালোর থেকে কোয়ালপাড়া গ্রামে এসেছে। এটাই ওদের মেন মোটিভ। তো এদের দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি আর আমার বোন দুজনে আমরা এই করতাম। আমাদের যেই উঠোনটা দেখছো, এখানে এটা লিচু গাছের তলায় ওরা বসে আছে, আর ওই লেফট সাইডে ছিল একটা আম গাছ। তো পুরো উঠোনেই আমাদের রোদ আসতো না খুব একটা। তো আমাদের স্কুল ছুটির দিনে আমাদের এটাই ছিল প্লেগ্রাউন্ড। তো আমি আর আমার বোন মিলে সারাদিন এখানেই খেলতাম। তো চলো, ব্লগের টাইটেলটা দেখে বুঝতেই পেরেছো নিশ্চয়ই, এটা আমার ভিলেজ ট্যুর। ভিডিওটা শেষ অবধি দেখো, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, স্কিপ করে দিও না। এই ভিডিওটাতে আজকে আমি আমার গ্রামের কিছু বিশেষ জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, যেখানে আমার অনেক চাইল্ডহুড স্মৃতি আছে। তো ওই জায়গাগুলো আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো শুরু করি। আজকে বিকেলবেলায় আমি, মা, রুদ্রান আর আরোহী মিলে বেরিয়ে পড়েছি গ্রামের এই ভিলেজের ট্যুর করতে। সাথে আছে আমার দাদা, এটা আমার দাদারই টোটো, আর এই হলো আমার বৌদি। আমার জন্ম থেকে বড় হয়ে ওঠা পুরোটাই এই গ্রাম থেকে, জানো তো। আর এই গ্রামের প্রত্যেকটা কণাতে জড়িয়ে আছে আমার ছোট থেকে বড় হয়ে ওঠার স্মৃতি। তো আজকে সেগুলোর মধ্যে কয়েকটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। আর এটা হলো আমাদের কালী মন্দিরের পাশে, যেটা আমাদের গ্রামের খুবই একটা বড় মন্দির, কালী মন্দির। তো এটা ওই মন্দিরেরই পাশে এই ক্লিপটা। আর ওই দূরে ওটা ওটা মন্দির। আর এই যে ক্লিপটা দেখছো, এটা আগের বছরের মানে লাস্ট অক্টোবরে আমরা এসেছিলাম দিওয়ালির টাইমে, কালী পুজোর সময়। তো ওই সময়ের ক্লিপ এটা। এটা ওই সেম জায়গাতে রুদ্রান এখানে এসে ছাগলের বাচ্চার সাথে খেলছে। ওর এসব গ্রামে এসে এই ছাগল বাচ্চার পেছন পেছন দৌড়নো, বাছুরের পেছন পেছন দৌড়নো, হাঁসের পেছন পেছন দৌড়নো, এগুলো ওর খুব পছন্দ। আর এটা হলো কালী মন্দির। এখানে বছরে একবার ওই এপ্রিল মে মাসে খুব ধুমধাম করে কালী পূজা হয়, আর অনেক দূর দূর থেকে এখানে আহ, লোকজন আসে। এবার আমরা বেরিয়ে পড়েছি গ্রামের রাস্তায়। গ্রামের দুপাশে অনেক মাটির বাড়ি, এগুলো অনেক পুরনো বাড়ি। আমি ছোট থেকে এই সেম বাড়ি দেখছি, তো এগুলো এখনো সেম ভাবেই আছে। দেখে বেশ ভালো লাগে। আর এই গ্রামের রাস্তার দুপাশটা না ভীষণ সুন্দর। তুমি পুরো গ্রাম ঘোরো, এই সেম চারপাশ গ্রিনারি, ক্ষেত, পুকুর, মাটির বাড়ি, মানে দেখলে মনটা ভালো হয়ে যায়। আর এই দেখো, এটা দেখলেই, এই সিন দেখলেই বোঝা যায় যে গ্রামের ট্র্যাডিশন এখনো সেম ভাবেই আছে। বিকেল হলেই লোকজন বাড়ির বাইরে বেরিয়ে পড়ে, রাস্তার ধারে একসাথে বসে, কেউ হাত পাখা নিয়ে হাওয়া খাচ্ছে, কেউ এমনিই বসে আছে, কারোর কোনো তাড়া নেই, ফোন দেখার তাড়া নেই, কোনো কাজের তাড়া নেই, বাস একে অন্যের সাথে কথা বলে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য না? এসব দৃশ্য শহরে কোথাও দেখা যায় না। আর ভীষণ মিস করি এইসব জিনিসগুলো যখন আমি ব্যাঙ্গালোর চলে যাই। আর ওয়েট করি আবার কবে আমি গ্রামে যাব আর আমি ঘুরবো গ্রামের রাস্তায় রাস্তায়।
আর এবার নেক্সট কালী মন্দিরের পর আমরা চলেছি আমাদের গ্রামের শিব মন্দির। তো এটা হলো আমাদের গ্রামের 12 শিবের মন্দির। 12খানা শিবলিঙ্গ আছে। তো আর এখানে আছে 12খানা মন্দির, 11টা ছোট মন্দির আর একটা আছে মেন মন্দির, টোটাল 12টা মন্দির। আর এই মন্দিরটা অনেক পুরনো, জানো তো, মানে 100 বছরেরও বেশি পুরনো। কিন্তু এই 4-5 বছর আগে এটা নতুন করে কনস্ট্রাকশন হয়েছে, রিকনস্ট্রাকশন হয়েছে। এই যে মন্দিরগুলো দেখছো, এগুলো খুব ছোট্ট ছোট্ট একটা করে শিবলিঙ্গ ছিল। আর ওই শিবলিঙ্গগুলোর ওপরে এখন সুন্দর সুন্দর এক একটা মন্দির হয়েছে। আর এই মন্দিরের মেন জিনিস, এইমাত্র একটা পাথর দেখলে না, ওখানে আমার বাবার নাম, বাবার স্মৃতিতে আমরা আমরা কিছু কন্ট্রিবিউশন দিয়েছিলাম। তো ওখানে আমার বাবার নাম লেখা আছে। তো এই জন্য এই মন্দিরটা আমাদের কাছে ভীষণই স্পেশাল। যখনই আমরা আসি অবশ্যই এই মন্দিরটা আমরা ভিজিট করি। আর এখানে আসার পরে মনে হয় হ্যাঁ, কোথাও না কোথাও বাবার প্রেজেন্স আমরা ফিল করি। তো ওই জন্য মানে আমরা যতবার আসি কমসে কম 1-2বার ভিজিট তো আমরা করি, মিস করি না। অনেক স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলায় আমরা ওয়েট করতাম কখন নীল ষষ্ঠী আসবে, কখন শিবরাত্রি আসবে, আর কখন গাজন আসবে। তো ওই ওই 3টে টাইমে না এই মন্দির ভীষণ সুন্দরভাবে সাজানো হতো, একদম ধুমধাম উৎসবের অন্য রকমের মহল চলতো। তো মেলা বসতো। তো ছোটবেলায় ওগুলো ভীষণই এনজয় করতাম। এখন ওগুলোকে ভীষণভাবে মিস করি। তবে এখন কিচ্ছু চেঞ্জ হয়নি, ওই জিনিসগুলো সেমভাবে এখনও এখানে সেলিব্রেট হয়। এই তো আমরা লাস্ট ইয়ার, নট লাস্ট ইয়ার, 2024-এ আমরা যখন এসেছিলাম, মার্চ এপ্রিল মাসে, তখন এখানে হচ্ছিল গাজন আর গাজনের মেলা। তো অনেক বছর পর আমি এখানে গাজন আর গাজনের মেলা দেখেছি, আর রুদ্রান আরোহীকেও দেখিয়েছি। ওরা তো দেখে ভীষণ খুশি, ফার্স্ট টাইম এরকম গ্রামের মেলা দেখেছিল, আর অনেক অনেক খেলনা কিনেছিল। তো রুদ্রান আর আরোহীর সাথে এদিক ওদিক ঘুরে আমরা খানিকটা টাইম স্পেন্ড করলাম এখানেই। বেশ ভালো লাগছিল, বিকেলের দিকে সুন্দর হাওয়া দিচ্ছিল, যদিও ভীষণই গরম ছিল। আমরা এসেছিলাম এন্ড অফ মে, তো ভীষণই গরম ছিল, কিন্তু খুবই ভালো লাগছিল। তো এরপরে আমরা চলে গেছিলাম, এটা শিব মন্দিরেরই পুকুর, এই পুকুরের পাড়ে খানিকক্ষণ টাইম কাটানোর জন্য। এই পুকুর পাড়টা ভীষণ সুন্দর, চারপাশটা ভীষণ শান্ত। আর রুদ্রান গিয়ে তো খুব ইচ্ছে ছিল ও জলে নামবে, ও একটু সুইম করবে, বারবার বলছিল। আর আমার খুব ভালো লাগে জানো তো, বাচ্চারা যে গ্রামে এসে এত এনজয় করে, তো আমার এগুলো দেখে ভীষণই ভালো লাগে। শহরের লাইফ অনেকটা রোবোটিক। এই তো ওদের স্কুল শুরু হয়ে গেলে সকাল থেকে বিকেল অবধি ওরা স্কুলেই থাকবে, ব্যাস। বিকেলে আসবে, 1 to 2 hours খেলবে, একটু পড়বে, তারপরে সন্ধে হলেই ডিনার করে ঘুমিয়ে পড়বে। সকাল সকাল 7টায় স্কুলে চলে যাবে। এই তো লাইফ শহরের। মানে ওদের খেলাধুলোর বা অন্য কিছুর কোনো টাইমই হয় না। এই 2 মাস যখন ওদের স্কুলের ছুটি পড়ে, আমি চাই যতটা সম্ভব ওদেরকে এদিক ওদিক ঘোরানো, মেনলি গ্রামে নিয়ে আসা। কারণ গ্রামের এই যে পিসফুল লাইফ, এটা শহরে অন্য কোথাও পাওয়া যায় না। মানে শহরে তুমি যত মল ঘোরো, যেখানে ঘোরো, এই গ্রামের যে পিসফুল লাইফ, গ্রামের যে ভাইব, এখানকার যে হাওয়া বাতাস জল, এটা হাজার চেষ্টা করেও শহরে কোথাও পাবে না। আর আমি এই জন্য চাই স্কুলে ছুটি পড়ার সাথে সাথে ওদেরকে এখানে নিয়ে চলে আসতে, ওরা একটু মাটির সাথে খেলবে, গ্রামের হাওয়া বাতাস পাবে। তো এখন আমি ওদেরকে খানিকক্ষণ ছেড়ে দিয়েছি নিজেদের মতো টাইম স্পেন্ড করার জন্য, খেলার জন্য। আর আমরা খানিকক্ষণ এখানে বসবো, তারপরে আম, দেখি অন্য কোথায় যাওয়া যায়। আর বলে রাখি, এই যে পুকুরটা দেখছো না, এটা এই শিব মন্দিরেরই পুকুর। আর এই পুকুরের জলকে খুব মানে শুভ জল, আম, শুদ্ধ জল মানে লোকজন। আর এখানকার জল নিয়েই শিবের মাথায় শিবরাত্রির দিন ঢালা হয়।
রুদ্রান মাঝে মাঝে খুব ওভার প্রোটেক্টিভ হয়ে যায় আরোহীর জন্য। দেখো আরোহী ওর কাছে আসতে চাইছিল, ও জলে পড়ে যাবে বলে ওকে ওইদিকে ঠেলে পাঠিয়ে দিয়েছে। এবার ও খানিকক্ষণের মধ্যে কাঁদতে শুরু করবে কি দাদা ওকে আসতে দিচ্ছে না। এই চলতে থাকে খুনসুটি সারাদিন। এবার রুদ্রানের খুব শখ হয়েছে ও ভিডিও বানাবে। তো আমি ক্যামেরাটা খানিকক্ষণের জন্য ওর হাতে দিয়ে ওকেই ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি। আর এই দেখো আমি না বলতেই এরকম একটা আমার আর আরোহীর মুমেন্টকে ও ক্যাপচার করেছে। কখনো কখনো বাচ্চাদের হাতেও ক্যামেরা দেওয়াটা খারাপ না, কারণ এমন কিছু জিনিস আছে যেগুলোর মধ্যে হ্যাপিনেস আমরা দেখতে পাই না কিন্তু বাচ্চারা খুঁজে পায়। তো ওরা ওগুলোকে ক্যাপচার করে নেয়। তো আমার তো মনে হয় আহ, বাচ্চাদেরকে এসব জিনিসে মাঝে মাঝে মোটিভেট করা উচিত। এখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা চলে গেছিলাম আমাদের গ্রামের এই পার্কটায়। তো এটা আমরা যখন ছোট ছিলাম তখন ছিল না। এটা ভীষণই নতুন, আই থিঙ্ক 1 ইয়ার হয়েছে এটা হয়ে। তো এটা গভর্নমেন্ট থেকে বানানো হয়েছে, গভর্নমেন্ট বানিয়ে দিয়েছে। এখানে অনেক ছোট ছোট গ্রামে এরকম ছোট ছোট পার্ক গভর্নমেন্টের তরফ থেকে বানিয়ে দিচ্ছে, তো ওটার মধ্যে এটা একটা। আরোহীকে একা বসিয়ে দিয়েছি বলে কাঁদছে। আচ্ছা, নেক্সট এই যে ক্লিপটা দেখছো এটা নেক্সট ডে মর্নিংয়ে আমি আর মা যাচ্ছিলাম আশ্রম। তো আমাদের কোয়ালপাড়া গ্রামে 3টে আশ্রম আছে, সারদা দেবী, রামকৃষ্ণ দেব আর বিবেকানন্দের। 3টে আশ্রম আছে এখানে। একটা আছে বেলুর মঠের শাখা, আর আর একটা আছে যেখানে রামকৃষ্ণদেব সারদা দেবীকে বসিয়ে পূজা করেছিলেন। তো সেটা এখন একটা আশ্রম। আর একটা আছে একটা ইন্ডিভিজুয়াল আশ্রম। তো আমরা ওই এই এই লাস্টেরটাতে সামনের যে যাচ্ছি। খালি প্লটটা এটা আমার বাবার দোকান ছিল, তো এখন এই দোকান ভেঙে দেওয়া হয়েছে, প্লট এমনিই পড়ে আছে। আর তার পাশে এটা হলো আমার স্কুল, যেখান থেকে আমি ক্লাস 1 থেকে 12 অবধি পড়াশোনা করেছি। তো এখন সামার ভেকেশন চলছে, এই জন্য স্কুল ছুটি, আমি ভেতর থেকে দেখাতে পারবো না। লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন স্কুল খোলা ছিল, তো আমি ভেতরে ঢুকে কিছু ভিডিও বা ফটো আমি তুলেছিলাম, কিন্তু ওটা একটু সন্ধে হয়ে গেছিলো, তো ফটো কোয়ালিটি একদমই ভালো নেই। তো ওটা আমি আর অ্যাড করছি না, পরে যদি কখনো টাইম হয় আমি ভেতর থেকে এটার একটা ভিডিও বানাবো, আমার খুব ইচ্ছে। আর এই হলো স্কুলের ভেতরটা। এর স্কুলটা অনেক বড়, এর পেছনে আছে ফুটবল গ্রাউন্ড। আর এই যে লেফট সাইডে যে দুটো ব্লু ডোর দেখছো না, এটা ছিল আমার 11th আর 12th-এর ক্লাসরুম। আর রাইট সাইডেও অনেক বিল্ডিং আছে। এবার আমরা বেরিয়ে পড়েছি স্কুল থেকে রাস্তায়। রাইট সাইডে এটা হলো একটা আশ্রম যেটা বেলুর মঠের ব্রাঞ্চ। আর লেফট সাইডে ওই যে দূরে অরেঞ্জ কালারের দেখা যাচ্ছে ওটা হলো জগদম্বা আশ্রম, ওখানে আমার মা দীক্ষিত। তো এখন আমরা ওই আশ্রমেই চলেছি। তো আশ্রমের ভেতরে মেন মন্দির, আমি ভিডিও বানাতে পারবো না কারণ ওখানে ভিডিও বা ফটো তোলা অ্যালাউড নয়।
আমার মা যেহেতু এখানে দীক্ষিত, তো এখানকার মহারাজদের সাথে আমার মায়ের ভালোই চেনা পরিচয় আছে। তো ওই সূত্রে আমরা ভেতরে আসি ওনাদের সাথে দেখা করতে যখনই আসি। তো ভেতরে আসার পরে উনি আমাদেরকে নিয়ে চলে এসেছেন ওনার পেছনের দিকের একটা গার্ডেনে। এখানটাতে আগে ছিল একটা ছোট পুকুর, সেই পুকুরটাকে বন্ধ করে এখন গার্ডেন বানিয়েছেন। তো ওটাই উনি দেখাচ্ছিলেন আমাদেরকে ঘুরিয়ে। এবার আমরা চলে এলাম বাইরে, এবার যাব বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দেখো কি অবস্থা, বাড়িতে পৌঁছেই দেখি রুদ্রান ওর কাজ সেরে ফেলেছে। এখানে জলের সাথে খেলতে খেলতে জলের ট্যাপটাকেই ভেঙে ফেলেছে। পেরেন্টসরা নিশ্চয়ই রিলেট করতে পারবে, বাচ্চাদের সাথে কোনো প্ল্যানই কাজ করে না। তবে হ্যাঁ, এইরকম ছোট ছোট দুষ্টুমি কিন্তু পরে ভীষণ সুন্দর একটা মেমোরি হয়ে যায়। তো রুদ্রানের এই দুষ্টুমির সাথে আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমার এই ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তবে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব মিনস এ লট টু মি। আর এটা আমাকে মোটিভেশন দেয় এরকম সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য, তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে সুন্দর সুন্দর ব্লগ বানিয়ে তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। বাই।